হাই বন্ধুরা, দেখুন একটা অসাধারণ ম্যাজিক দেখাবো। ছাতার ভিতর কিন্তু আমি গায়েব হয়ে যাচ্ছি। আজকে কিন্তু ভিডিওটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। কি এলো রে? এই ধরনের ভিডিও কিভাবে বানাবেন আজকে সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেব। যারা একদমই নতুন তারাও সহজভাবে এই ভিডিওটি বানাতে পারবেন, আর যারা পুরান আছেন তারা তো এক নজর দেখলেই পারবেন। এই ভিডিওটি ইনশর্ট দিয়েও বানাতে পারবেন, ক্যাপকাট দিয়েও বানাতে পারবেন। যেটা দিয়ে বানান এডিটিং এর কোনো প্যারা নেই। এই এডিটিং এ কোনো অ্যাপসের কাজ নাই। শুধু স্পিরিটে চাপ দিয়ে এক টুকরো ভিডিও ডিলিট করে দিলেই আপনার পুরো ভিডিওটা এডিটিং হয়ে যাবে। এরকম এডিটিং শিখতে চাইলে আমার পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। আমি যে কোনো এডিটিং ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। তো চলুন দেরি না করে ক্যাপকাট দিয়ে সহজভাবে আজকে আপনাদেরকে এডিটিং করা শিখাবো। আমি ক্যাপকাট দিয়ে এডিটিং করে দেখাচ্ছি। প্রথমে চলে গেলাম ক্যাপকাটে, তারপরে নিউ প্রজেক্টে, তারপরে চলে গেলাম গ্যালারিতে। তো গ্যালারিতে আমি আগেই ভিডিওটি শ্যুট করে রেখে দিয়েছি। যে ভিডিওটি আমি ক্যাপকাটে নিব সেটার উপর ক্লিক করলাম, নিচে অ্যাড অপশনে ক্লিক করলাম আর ভিডিওটি আমার ক্যাপকাটে চলে আসলো। তো দেখুন আমি কিরকম ভাবে অভিনয় করে নিচ্ছি। আপনারা কিন্তু এরকম ভাবে একটা অভিনয় করে নেবেন। আমি ছাতার ভিতরে লুকিয়ে গেলাম, আবার ছাতাটা রেখে চলে গেলাম, আবার ছাতার কাছে ফিরে এসে ছাতা ধরে অভিনয় করছি। আপনারা ঠিক আমার মতো এরকম একটা অভিনয় করে নেবেন। ভিডিওর কিছু বাড়তি অংশ আমি ডিলিট করে দিচ্ছি, আপনারাও ডিলিট করে দিবেন। দুই পাশের কিছু বাড়তি অংশ আমার মতো আপনিও ডিলিট করে দিবেন। যারা নতুন আছেন তারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি হাতের আঙুল কোথায় কোথায় রেখে ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমি কিন্তু এবার মূল এডিটিং এ যাচ্ছি। একটু লক্ষ্য করবেন, আমি কিন্তু ছাতাটা ফুটিয়ে ছাতার সাথে সাথে বসে গেলাম, আবার ছাতাটা থুয়ে বাইরে চলে গেলাম। চলে যাওয়ার সময় একটু লক্ষ্য করবেন ছাতা যেন নাড়াচাড়া না খায়। চলে যাবার পরে আবার ছাতার কাছে ফিরে এসে অভিনয় করছি। ছাতাটা ঘুরিয়ে ফিরিয়ে অভিনয় করে নিচ্ছি। এটা কিন্তু ভিডিওর শেষ অংশ। এখন আমি ভিডিও এডিটিং এর কারিশমা দেখাবো। দেখুন আমি হাই দিয়ে ছাতাটা ফুটিয়ে আস্তে আস্তে ছাতার সাথে বসে গেলাম। ওই মুহূর্তে ভিডিওটির উপর ট্যাপ দিয়ে ভিডিও থামাবো। থামিয়ে স্পিরিটে চাপ দিয়ে মাঝখানের ভিডিও কেটে নিচ্ছি। ছাতার ভিতর থেকে বের হয়ে চলে গেলাম। এখন আমাকে এই অভিনয়টুকু ডিলিট করে দিতে হবে। ছাতার কাছে ফিরে আসার পথে ভিডিওটি স্পিরিট দিয়ে আবার কেটে নিতে হবে। এখন এই যে মাঝের অংশটুকু মনে করেন আমি ছাতার ভিতর থেকে বাহির হয়ে যাচ্ছি। এখন ছাতার ভিতর থেকে বাহির হয়ে যাওয়ার অংশটুকু আমাকে ডিলেটে চাপ দিয়ে ডিলিট করে নিতে হবে। আমি কিন্তু মাঝখানে সেই অংশটুকু ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে ভিডিওটি প্লে করলাম। এবার দেখুন আমার ভিডিওটি কিন্তু হয়ে গেছে। যারা ইনশর্ট দিয়ে করবেন শুধু মাঝখানের অংশটুকু স্পিরিটে চাপ দিয়ে ডিলিট করে দিবেন। এবার কিন্তু আমার ভিডিওটি একদম তৈরি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা সব সময় সহজভাবে ভিডিও শেখানোর চেষ্টা করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।